হ্যালো বন্ধুরা, বন্ধুরা জ্যোৎস্নার রান্নাঘরে যারা যারা দেখছো তাদেরকে স্বাগতম। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা দেশ বিদেশ থেকে দেখছেন এই জ্যোৎস্নার রান্নাঘর, তাদের জন্য রইল আন্তরিক ভালোবাসা। তো বন্ধুরা সবাই ভালো থাকবে। তো দেখো আমি কিছু ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলো দেখো জলে ভিজিয়ে দিয়েছি। ভেন্ডিটা জলে ভিজিয়ে দিলে যেহেতু ভেন্ডির গায়ে একটু কাটা কাটা ভাব থাকে, নোংরাগুলো আটকে থাকে, এর জন্য আমি ভেন্ডিটা প্রথম ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে নোংরাটা পরিষ্কার হয়ে যাবে। তারপরে দেখো জলটা ফেলে আমি দেখো ভেন্ডিগুলো একটা ভেন্ডি দুই ভাগ করে নিয়েছি। এই দেখো বড় বড় করে কেটেছি। তো আজকে আমি ভেন্ডি দিয়ে কীভাবে রান্না করব তো তোমাদের দেখাবো। তোমরা প্রথম থেকে লাস্ট তক দেখো, আশা করি তোমাদের এই রেসিপিটা খুব সুন্দর লাগবে। আজকে আমি ভেন্ডির চচ্চড়ি করব। কিভাবে চচ্চড়ি করব তো তোমাদের দেখাবো। তো দেখো বন্ধুরা, আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এই দেখো তেলটা গরম হয়ে গেলে আমি একটু সোমবার দিয়ে নেব। তো দেখো এবার একটু খুন্তি দিয়ে টেনে দিচ্ছি। তারপরে বন্ধুরা অল্প করে একটু সর্ষে সোমবার দিয়ে দেবো। সর্ষেটা সোমবার দিয়ে অল্প করে আলু কেটে নিয়েছি, সেটা ভেজে নেব প্রথম। আমি দেখো অল্প করে কালো সর্ষে দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলেই কালো সর্ষেটা, তারপর আমি অল্প করে আলু কেটে রেখেছি ছোট ছোট পিস করে, সেই আলুগুলো প্রথম ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে তারপর আমি কি দেব তো তোমাদের দেখাবো। আশা করি তোমাদের এই রেসিপিটা খুব খুব সুন্দর লাগবে বন্ধু। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, এবার সামান্য একটু হলুদ দিয়ে দেব, দিয়ে আমি একটু ভেজে নেব। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি বন্ধুরা। এই দেখো আলুটা প্রথম ভেজে নিলে ভেন্ডি তো তাড়াতাড়ি হয়ে যায়, দেওয়ার সাথে সাথেই রান্না হয়ে যায়। তো দেখো তার সাথে দেখো টমেটো দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এই আলুর সাথে কাঁচা টমেটো আর লঙ্কাটা কষিয়ে নেবো ভালো করে, টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে। তারপরে দেখো ততক্ষণ বন্ধুরা একটু হতে থাকুক সিদ্ধ। এবার দেখো আবার নেড়ে দিলাম। যতক্ষণ টমেটোটা একটু সিদ্ধ না আছে ততক্ষণ একটু নেড়ে চেড়ে দিতে হবে। এবার দেখো আমি অনেকটাই টমেটো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দেখো যে ভেন্ডিগুলো কেটে রেখেছি দুই ভাগ করে, সেগুলো আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা ভেন্ডি চচ্চড়ি এইভাবে যদি বানাও খেতে খুব টেস্টি লাগে, আর ভাত দিয়ে তো খেতে সুন্দরই লাগে। আর যেহেতু ভেন্ডি ভাজা অনেক সময় তরকারির মধ্যেও দেয়, ভেন্ডিটা সবারই ভালো লাগে খেতে। তাই এইরকমভাবে যদি আপনারা চচ্চড়ি বানিয়ে নেন খেতে খুবই সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখো আমি মাপ মতন হলুদ দিয়ে দিলাম, মাপ মতন লবণ দিয়ে দেবো, দিয়ে আমি ভেন্ডিটাকে ভালো করে একটু তেলের পরে কষিয়ে নেব। এই দেখো এবার আমি একটু ঢেকে দেব। ঢেকে দিলে ভেন্ডিটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, টাইম লাগবে না। 5 মিনিট রেখে আমি আবার ঢাকনিটা খুলে নেব। এবার দেখো আমি ঢাকনিটা খুলে নেব। তো দেখো ভেন্ডি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই দেখো ভেন্ডি চচ্চড়ি করতে টাইম লাগে না বন্ধুরা, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো আমি একটু নেড়ে দিচ্ছি। এই দেখো এই দেখো সিদ্ধ হয়ে গেছে। এই দেখো এবার একটু ভালো করে নেড়ে নেব, কড়াইতে যেন না লাগে। তারপরে দেখো বন্ধুরা, তো বন্ধুরা তোমরা যদি এইভাবে বাড়িতে ভেন্ডি চচ্চড়ি করে খাও, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই ভেন্ডি চচ্চড়ি দিয়ে ভাত অনেকটাই খেতে পারবে। তো দেখো বন্ধুরা আমি বারে বারে একটু নেড়ে দিচ্ছি। এই দেখো এবার দেখো আমি আবার একটু নেড়ে দিচ্ছি, বারে বারে একটু নেড়ে দিতে হবে। তারপরে দেখো আমি সর্ষের গুঁড়ো আমি ভিজিয়ে রেখেছিলাম,
যেহেতু ভেন্ডি আলু সবই সিদ্ধ হয়ে গেছে, সেহেতু এই সর্ষে দিয়ে বেশিক্ষণ রাখবো না। আর দেখো তলার ছাবাটা আমি ফেলে দিলাম সর্ষের। বেশিক্ষণ রাখবো না এই কারণে, সর্ষে বেশিক্ষণ রাখলে তিতো হয়ে যাবে। এই জন্য সবসময়ের জন্য সর্ষেটা হয়ে যাওয়ার একটু আগে সর্ষেটা দিয়ে দিতে হয়। এবার দেখো সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। চিনিটা দিলে বন্ধুরা একটু স্বাদ হয় আর খেতেও খুব সুন্দর লাগে। তো দেখো বন্ধুরা, ভেন্ডি চচ্চড়ি হয়ে গেছে, আর বেশিক্ষণ রাখবো না। এই দেখো, আর গ্যাসটা খুবই স্লো করে দিয়েছি। এই দেখো, এবার একটু আমি ঢেকে দেবো সামান্য 2 মিনিট রেখে আবার ঢাকনিটা খুলে নেব। তো বন্ধুরা, ভেন্ডি চচ্চড়ি হয়ে গেছে। এবার আমি দেখো, আর দেখো একটা ভেন্ডিও দেখো গলে যায়নি, সব আস্তে আস্তেই আছে। তো বন্ধুরা, এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাও, খেতে খুবই ভালো লাগবে আশা করি তোমাদের। তো বন্ধুরা, রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি। তো ভেন্ডি চচ্চড়ি কেমন লাগলো কমেন্টের দ্বারাই জানাবে, আর লাইক শেয়ার করবে, সব বন্ধুদের দেখার মতন সুযোগ করে দেবে। তো বন্ধুরা দেখো, তাহলে দেখো আমি নিয়ে নিয়েছি, এই দেখো। তো বন্ধুরা, রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি। তো ভেন্ডি চচ্চড়ি কেমন লাগে কমেন্টে দ্বারাই জানাবে, আমি রিপ্লাই দেবো। তো বন্ধুরা, আজকে আমি এখানে রাখবো, কালকে আবার তোমাদের সামনে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকে রাখছি।